এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব যে কীভাবে আমরা একটা ফ্রি হোস্টিং এবং একটা সাবডোমেন পেতে পারি। সো সেটা করার জন্য এই সার্চ বারে এসে আমরা সার্চ দিব ইনফিনিটি ফ্রি লিখে সার্চ দেওয়ার পরে আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাবো ইনফিনিটি ফ্রি ওয়েবসাইট হোস্টিং উইথ পিএইচপি অ্যান্ড মাইএসকিউএল। এখানে ক্লিক করব। সো ইনফিনিটি ফ্রি এর ওয়েবসাইট আসার পর আমরা ফ্রি হোস্টিং পাবো, প্রিমিয়াম হোস্টিং পাবো। আর এখানে ওয়েবসাইট বিল্ডার আছে এবং ডকুমেন্টেশন এবং সাপোর্টের ফোরাম আছে। আমরা এখান থেকে রেজিস্টার নামে ক্লিক করব। এখানে ইমেল দিতে হবে। সো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিই। সো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানটা চেক করে দিব। দেন ক্যাপচারটা অটোমেটিক যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। এখানে বলতেছে আমার যে ইমেলটা আছে এখানে ভেরিফিকেশনের জন্য ইমেল সেন্ড করে দিয়েছে। আমরা যদি আমাদের ইমেইলে চেক করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে একটা ভেরিফিকেশনের ইমেল চলে আসছে। সো আমরা এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই করে নিব। ইমেল ভেরিফাই করার পরে আমরা ইনফিনিটির ফ্রি ড্যাশবোর্ডে চলে আসব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইওর অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে অ্যাড শো করছে একটা, এখান থেকে আমরা ক্রসে ক্লিক করবো একটা। এইখান থেকে আমার প্ল্যান চুজ করতে হবে। এইখান থেকে আমরা যেহেতু ফ্রি হোস্টিং ইউজ করব সেই ক্ষেত্রে ইনফিনিটি ফ্রি $0 ফর এভার এই প্ল্যানটা চুজ করবো, দিয়ে ক্রিয়েট নাও। এইখান থেকে সাবডোমেন যেহেতু আমাদের একটা নাম দিতে হবে, এখান থেকে আমরা যে কোনো একটা সাবডোমেন সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা এই ডোমেনটা চুজ করতে পারি। দেন অ্যাভেলেবিলিটি এখানে একটা ক্লিক করে দিব। আমার এই ডোমেনটা অ্যাভেলেবল আছে। এখানে ইউজার নেম অটোমেটিক জেনারেটেড হবে। এইখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আমি আমারটা দিয়ে দিব। ইমেল কন্ট্যাক্ট পেতে চান সেক্ষেত্রে ইমেল কনসেন্ট এখানে আই অ্যাপ্রুভ দিতে পারেন। আমি যেহেতু চাচ্ছি না, আই ডু নট অ্যাপ্রুভ। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা ক্রিয়েট হয়ে গেছে এবং সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ডোমেইনটা সেট আপ হতে। এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করব। এখানে উই আর সেটিং আপ ইউর অ্যাকাউন্ট এটা দেখাচ্ছে এবং এখানে বলে দিছে এটা যখন কমপ্লিট হবে তখন অটোমেটিক্যালি পেজটা রিফ্রেশ হবে। এখন আমরা ওয়েট করব এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। ওয়েবসাইট রিফ্রেশ হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ড্যাশবোর্ডটা আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে 3টা অপশন দিয়েছে। একটা কন্ট্রোল প্যানেল, একটা ফাইল ম্যানেজার এবং সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার। আমরা ফার্স্টে কন্ট্রোল প্যানেলে যাব। আমরা যেহেতু প্রথমবার সি প্যানেলে যাচ্ছি সেজন্য আমাদের একটা নোটিশ দেখাচ্ছে। এখান থেকে আই অ্যাপ্রুভ এখানে ক্লিক করব। আমাদের সি প্যানেল লোডিং হয়ে গেছে। এখানে আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি। এখানে আমরা সাবডোমেন আনলিমিটেড ক্রিয়েট করতে পারবো। স্পেস 5 GB আর ব্র্যান্ড এখানে আনলিমিটেড। সো আমরা যেহেতু কন্ট্রোল প্যানে চলে আসছি, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেকশনের মধ্যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারে আসার পরে আমরা এখান থেকে যে সিএমএসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেসের এখানে আমি ইনস্টলে ক্লিক করব। এখানে আসলে আমার ডোমেনটা অটোমেটিক আমাকে দেখাবে। এখানে জাস্ট একটা শেয়ার হতে হবে যে আমাদের সার্ভারটা কি HTTP-তে চলতেছে নাকি HTTPS-এ চলতেছে। সো সেটা দেখার জন্য আমরা জাস্ট আমাদের ডোমেনটা দিয়ে একটা ইন্টার দিয়ে দেখব। আমরা এখন এইখান থেকে অ্যাডমিন অ্যাকাউন্টের একটা নাম দিব এবং এর সাথে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এইখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা সাকসেসফুলি আমাদের যে ফ্রি হোস্টিংটা আছে এইখানে আমরা যে ডোমেনটা পেয়েছিলাম সেটার আমরা সাকসেসফুলি আমাদের যে সাবডোমেনটা আছে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি। সো আমরা এখান থেকে অ্যাডমিন যে ইউআরএল এটার মধ্যে ক্লিক করব। সো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি।
এখন আমরা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। আপনি চাইলে হচ্ছে এই ডোমেইনটা এন্টার করে আপনার এই ওয়েবসাইটটা যেখানে খুশি সেখানেই। এখন যদি হচ্ছে আমরা যদি একটু সাইটটা ভিজিট করি, সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমটা আছে সেটা এখানে শো করতেছে। এখানে এখন আমরা চাইলে হচ্ছে চেঞ্জেস করতে পারি। লাইক আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই, এখান থেকে হচ্ছে অ্যাড নিউ থিম, এইখান থেকে আমরা হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে এটাকে ইনস্টল করব। ইনস্টলেশন হয়ে গেছে, আমরা হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করব। আমরা হ্যালো এলিমেন্টর থিমটা হচ্ছে অ্যাক্টিভেট করে ফেলছি। এখন যদি হচ্ছে আমরা ডোমেইনে জাস্ট একটা রিফ্রেশ করি, আমি দেখতে পাবো হচ্ছে লেআউটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা চাইলে হচ্ছে এই ইনফিনিটি ফ্রি ইউজ করে ফ্রিতে হচ্ছে ডোমেন হোস্টিং নিতে পারেন এবং সেই সাথে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি জাস্ট আপনার টেস্ট প্রজেক্টগুলো এখানে করতে পারেন, জাস্ট প্র্যাকটিসের জন্য। এটা হচ্ছে ক্লায়েন্টদের কাজ করার জন্য হচ্ছে রেকমেন্ডেড না। এটা ক্লায়েন্টের কাজ করার জন্য কাউকে রেকমেন্ড করা যাবে না, কারণ এটা যেহেতু ফ্রি সার্ভিস, এর জন্য হচ্ছে এটা অনেক স্লো। বাট আপনি চাইলে হচ্ছে যে টেস্ট প্রজেক্টগুলো আছে বা প্র্যাকটিস যদি করার দরকার পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এইখানে করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।